3 নম্বর অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা। আর ওটা আমাদের 9-10 সায়েন্সের ক্ষেত্রে পাওয়া যায় জীবের পরিবহন অধ্যায়ে। আর পড়ার টপিকস আমি 2-4 মিনিট কথা বলবো একটু আমাদের ব্লাড নিয়ে। কি নিয়ে আলোচনা হবে আজকে? ব্লাড। ব্লাড। ব্লাড নেই। ব্লাড, বি রক্ত। এল ডাবল ও ডি, ব্লাড। ঠিক আছে, তাহলে কি নিয়ে আলোচনা হবে জি। বলো? ব্লাড। ব্লাড। ব্লাড নিয়ে আলোচনা হবে। দেখো আমরা শুরু করলাম তাহলে। ব্লাড, বি এল ডাবল ও ডি, ব্লাড। বলতো ব্লাড মানে কি? রক্ত। 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 রক্ত বা রক্ত কণিকা। ব্লাড সম্পর্কে কিছু কথা আগে আমরা সাইটে নোট করে নেব। যেমন 1 নম্বর, আমরা ব্লাডের কালার সবাই জানি। ব্লাড দেখাবেন? কিন্তু, না, আমি শেষে দেখাবেন, ঠিক আছে, তাই তো, হ্যাঁ? তাহলে ব্লাডের বাংলা বললাম কি আমরা? রক্ত। রক্ত সবাই দেখছি তো আমরা, নাকি? জি। জি, জি। অবশ্যই। হ্যাঁ। রক্ত এই জন্য কালারটা কিরকম? লাল। লাল। লাল কালার। তাহলে আমরা একটা টপিক পেলাম, রক্ত হচ্ছে লাল। ঠিক আছে, এই সাইটে আমরা ব্র্যাকেটে লেখা দেবো রক্ত আসলে কেন লাল। এর উত্তর হচ্ছে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। কি থাকে বলো? হিমোগ্লোবিন হিমোগ্লোবিন নামক নামক এক ধরনের পদার্থ থাকার কারণে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রক্ত কেন লাল, তাহলে বলবো হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। ঠিক আছে, জি। এই জি। হিমোগ্লোবিন সম্পর্কে আবার আমরা কিছু জানবো। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। এটা আমাদের দেহে শতকরা 16 ভাগ থাকে। শতকরা কত ভাগ থাকে? 16 ভাগ। 16 ভাগ। 16 ভাগ। 16 ভাগ আমরা লিখে দিলাম। আর এই হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাবো। একটা পাবো হচ্ছে হিম। কি পাবো আমরা? হিম। হিম। আর একটা পাবো হচ্ছে গ্লোবিন। হিমোগ্লোবিন। একটা পাচ্ছি আমরা হিম, আর একটা পাবো হচ্ছে গ্লোবিন। 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 মনে রাখবা, এই 16 ভাগকে যখন 100 ভাগে আমরা কনভার্ট করব, তখন হিমটা হবে 4%। হিমটা কত পার্সেন্ট হবে? 4। 4%। আর এই গ্লোবিনটা হবে 96%। তাহলে আমরা আবার একটু বলি, হিমোগ্লোবিন 100 ভাগের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে 16 ভাগ হবে। যদি আমরা 100% রক্ত ধরি তাহলে তার 16 ভাগই কি? হিমোগ্লোবিন। ষোলো ভাগ হিমোগ্লোবিন। যদি আমরা 100 ভাগে আমরা কনভার্ট করি, তাহলে হিম হবে হচ্ছে 4% আর গ্লোবিন হবে 96%। 96%। এই হিম, এই হিমটার মধ্যে আবার থাকে হচ্ছে আয়রন। মনে রাখবেন, হিমটা কি? আয়রন। আয়রন। আমরা এটা কেমিস্ট্রিতে পড়বো, এটা 26 নম্বর মৌল। কয় নম্বর মৌল? 26 নম্বর। 26 নম্বর। আর গ্লোবিন এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে প্রোটিন। গ্লোবিন মানে কি তাহলে? প্রোটিন। 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 মানে কি বলো? প্রোটিন। পুষ্টি। প্রোটিন। এখন এই যে আয়রন কথা এখানে চলে আসলো, কয় নাম্বার মৌল আয়রন? 26 নম্বর মৌল। তাহলে 26 আয়রন কয় নম্বর। নাম্বার মৌল বলো? 26 নম্বর মৌল। 26 নম্বর। এবং আয়রনটা কিন্তু এখানে একটা হচ্ছে অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর অবস্থান্তর। অবস্থান্তর। মৌল। আর আমরা জানি অবস্থান্তর মৌলের আবার 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য আছে? 5টি। 5টে। এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা বলবো, তার নাম হচ্ছে রঙিন যৌগ তৈরি করে। কি যৌগ? রঙিন রঙিন রঙের যৌগ যৌগ। তৈরি। তৈরি করে। রঙিন বলতে কি বোঝাচ্ছে? মূলত আমরা জানি সেটাকে বলা হচ্ছে কালারফুল। কি ফুল? কি কালারফুল। বলো? কালারফুল। কি ফুল? কালার। কালারফুল। দেখো রক্তটা কিন্তু লাল, এটা কিন্তু এক ধরনের কালার। তাহলে আমরা যদি ব্লাডটা লাল কেন হয় তার জন্য কিছু আমরা সারাংশ দেখবো। কি বললাম আমরা? যে এর ভিতরে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হচ্ছে রক্তের 100 ভাগের মধ্যে 16 ভাগই হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, আর জি। এই 16 ভাগের মধ্যে আমরা যদি হিমোগ্লোবিনকে 2 ভাগে ভাগ করি, হিম এবং গ্লোবিন, তাহলে হিমটা হচ্ছে ছোট বানান, এই জন্য এটা হচ্ছে ছোট সংখ্যা, দেখো 4%। আর গ্লোবিনটা চার হচ্ছে পার্সেন্ট বড় বানান, এই জন্য এটা হচ্ছে 96%। এরকম ছোট বড় বানান দিয়েও কিন্তু তোমরা মনে রাখতে পারবা। আর হিম এটা হচ্ছে আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। ঠিক আছে,
জি। জি। তাহলে হিম মানে কি? আয়রন। আয়রন। আর আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। প্রোটিন। দেখবে এখন জি। প্রশ্ন জি। হলো কি, সেটা হচ্ছে আমরা রক্তের কালার লাল কেন সেটা কিন্তু বুঝতে পারলাম, শুধু রক্তের রং কি বলছি আমরা? লাল। 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 ঠিক আছে। এখন দেখো জি। এই যে আয়রন যেটা আমরা দিলাম, এই আয়রন কিন্তু আমাদের বডিতে কিভাবে জমা থাকে এটা কিন্তু নৈবেদ্যিকের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবো এই আয়রনটা আমাদের বডিতে ফেরিটিন রূপে জমা থাকে। কিসে বলছি আমরা? ফেরিটিন। পেরিডিন। কিসে বলো? ফেরিটিন। ফেরি- ফেরিটিন লেখা দিলাম, FERI, ফেরিটিন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে বলো তো, জি। আয়রনটা আমার দেহে কি হিসাবে জমা থাকে? ফেরিটিন হিসাবে। পেরিডিন। কি হিসাবে জমা থাকে? ফেরিটিন। পেরিডিন। এখন তোমাদের মাঝে মাঝে আমরা এই কথাগুলো বলি, দেখো যে আসলে অনলাইনে হোক অফলাইনে হোক ক্লাসের সুবিধা কি? আমরা ব্লাডের বা রক্তের রং লাল হয়, এই লালটা কেন হয় সেই সম্পর্কেই দেখো আমরা 5 মিনিট কথা বললাম, তারপরে কিন্তু এখান থেকে পড়া শেষ হয়নি, আরো বহুত পড়া আছে এখানে। তো এখান থেকে শিক্ষার বিষয় কি আমাদের? দেখো এই অ্যাডমিশনে বলো, বিভিন্ন পরীক্ষায় বলো, এর হিমের পার্সেন্টেজ কত, গ্লোবিনের পার্সেন্টেজ কত, হিমটা কি রূপে আমাদের দেহে অবস্থান করতেছে, হিমের মধ্যে আয়রন আছে, আয়রন মানে কি, এই অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌলের 5টি বৈশিষ্ট্য, এই সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে। তো জি। আমাদের এই টপিকগুলো তোমরা সবকিছু নোট করবা, এবং আমরা চাই যে দ্রুত তোমরা এটা যেভাবে হোক স্টুডেন্ট সঙ্গে একটু বাড়াও। ঠিক আছে। আমরা আচ্ছা। ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করবো। আমি কিন্তু আজকে একটু শরীর খারাপ, স্যারক বললাম এর আগে, আমি ক্লাস নিতে চালাবি না, তারপরে খালি তোমাদের আগ্রহ দেখাবা, আমরা চাই যে তোমরা ক্লাস করো, এই জন্য ক্লাসটা নিচ্ছি আমরা। তো আমাদের জায়গা থেকে আমরা ঠিক আছে, তোমাকে জায়গা থেকে সেই রেসপন্সটা দেওয়া লাগবে। ঠিক আছে। তো এখন আমরা দেখো, আমরা একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য শুধু দেখলাম, রক্তের কালারটা কি বলো? লাল। এখন আমরা 2 নম্বরে যাব। কয় নম্বর যাব? 2 নম্বরে। রক্তের একটা পিএইচ লেভেল আছে। কি লেভেল আছে বলো? পিএইচ লেভেল। পি। এই পিএইচ লেভেল এটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো, যে আমরা এই যে 7 লিখলাম, দশমিক দিব, তারপর হাইফেন দিয়ে আবার 7 লেখা দশমিক দিব। দেখো তারপর আমি কিভাবে লিখি একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আমি একটা 3 লিখলাম। কত লিখলাম? 3। জি। এই 3-এর পর সংখ্যা কত হয়? 4 হয়। কত 4। হয়? 4-এর পর কত হয়? ফোর। 4-এর পর কত ফাইভ। হয়? 5। 5-এর পর কত হয়? 6। সি। এই যে রক্তের পিএইচ এর মান আমাদের সামনে হাজির হয়েছে, দেখো তাহলে 7.36 থেকে 7.45, এটা কিন্তু রক্তের পিএইচ, মনে থাকবে। এটা বেশ কয়েকবার বিভিন্ন অ্যাডমিশনে জি। ভার্সিটি আছে, এবং তোমাদের জন্য এটা গড়ে একটা মান বলা হয় এটাকে। আমরা যখন এর গড় করব তখন এইভাবে আমরা লিখতে পারি 7.4, মনে থাকবে। এটা আমাদের বই পুস্তকে কিন্তু সবচেয়ে বেশি আছে, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের ওই 7.36 থেকে 7.45 এটাও চলে আসে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, পিএইচ। এর আবার হচ্ছে এটাকে বলা হয় অ্যাক্রোনিম, যেটাকে আমরা সংক্ষিপ্ত রূপ বলি। তো এর পূর্ণরূপ যদি করি, এর অ্যাব্রিভিয়েশন যদি করি বা ইলাবোরেট করি, তাহলে পিএইচ এর পূর্ণরূপ আসবে হচ্ছে পিউসেন্স অফ হাইড্রোজেন। কি আসবে? পিউসেন্স অফ, বিশেষ পিউসেন্স অফ অফ হাইড্রোজেন। 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 বাংলায় বলা হয় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বাংলায় কি বলা হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এই পিএইচ এর লেভেলটা কত আমাদের মাত্রা। ঘনমাত্রা। 7.36 থেকে 7.45, যেটাকে আমরা গড় ফাইভ। করলে পাবো 4.5। 7.4। 7.4। জি, পরীক্ষায় কিন্তু দুইটাই লাগে। এখন আমরা তোমাদের পিএইচ একটা স্কেল দেখাবো, আসলে পিএইচ স্কেল জিনিসটা কি। তাহলে দেখো এই পিএইচ স্কেল আমরা এভাবে দাগালাম। আমরা যদি এটা পিএইচ স্কেল ধরি, তাহলে এটা হচ্ছে 0 থেকে শুরু, এবং এটার রেঞ্জ সর্বোচ্চ হয় 14 পর্যন্ত। আমরা এখানে মাঝখানে একটা আইডেন্টিফাই করলাম, এবং এখান থেকে এটা আইডেন্টিফাই যেটা মাঝখানে করলাম এটাকে 7 দিলাম। তাহলে দেখো একটা মান পেলাম আমরা 0 থেকে 7 এর আগ পর্যন্ত, আরেকটা পাবো 7 থেকে শুরু করে 14 পর্যন্ত। তার মানে পিএইচ স্কেলকে আমরা মোটামুটি 0 থেকে 14 মধ্যে লিখতে পারি। আর কেন এটা বোঝাচ্ছি একটু পরে বুঝতে পারবে, দেখো তাহলে পিএইচ স্কেল আমরা 0 থেকে কত পর্যন্ত লিখলাম? 14 পর্যন্ত। তো এই 0 থেকে 14 পর্যন্ত লেখার অর্থ হলো পিএইচ কে আমরা 3টি ভাগে ভাগ করবো। কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করবো স্কেল। তিন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে অ্যাসিডিক। কি বলা হয় বলো? অ্যাসিডিক। অ্যাসিডিক। এটাকে আমরা অম্ল বলি। কি বলি বলো? অম্ল। অম্ল। 2 নম্বরে যেটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে নিউট্রাল। কি পাবো বলো? নিউট্রাল। আমরা বলি না নিউট্রাল মানে কি?
নিউট্রাল মানে নিরপেক্ষ, এটা নিউট্রাল নিরপেক্ষ। মানে কি? নিরপেক্ষ, নিরপেক্ষ। তাই না? আর 3 নাম্বার যেটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে তোমার হচ্ছে বেস। কি পাবো? বেস। বেশ। ক্ষারীয়। বলবো হচ্ছে ক্ষার। ক্ষারীয়। এখানে আমরা একটু মান সাইডে দিয়ে দিই, দেখো এটা হচ্ছে 7-এর কম। 7-এর কি হবে? কম। কম। এটা ডিরেক্ট কম। হবে 7। আর এটা হচ্ছে 7 থেকে বেশি এবং 14 থেকে ছোট, মানে 7-এর বড়। আর 7-এর বড় কত? 112, 15 এরকম কিছু। না, এখানে কত দিছি স্কেল? 14 পর্যন্ত। তাহলে 7-এর 14। পর থেকে শুরু করে কত পর্যন্ত বলো? 14। তাহলে এই যে আমরা 14। 3টা মান তোমাকে লিখে দিলাম। কেন বুঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। তাহলে এখানে এই যে পিএইচ এর মান 3টা দিলাম আমরা, এই 3টার মধ্যে বলতো, এই যদি 7-এর কম হয় তাহলে সেটা কি হবে? অম্ল বা অ্যাসিড, নাকি? আর ডিরেক্ট জি। যদি 7 হয় তাহলে কি হবে? নিরপেক্ষ। আর যদি নিরপেক্ষ। হয় 7-এর বড় এবং 14 পর্যন্ত তাহলে সেটা কি হবে? ক্ষার। তোমরা বলো তো, এখানে রক্ত ক্ষার। পিএইচ এর মানটা আমার কত আসছে? 7.36 থেকে 7.45, যেটাকে আমরা গড় করলে পাচ্ছি 7.4। বলতো এটা 4। 7.4, এটা কি ফোর। 7-এর ছোট, 7-এর বড়, না 7-এর সমান? 7-এর বড়। আচ্ছা, গুড। তাহলে এই 3টার মধ্যে দেখো তো 7-এর বড় কে হয়? অ্যাসিডিক হবে, নিউট্রাল হবে, না বেস হবে? বেইস। বেশ মানে 23। তাহলে রক্তের যে স্বাদটা আমরা নেব, অনেক সময় কেটে গেলে দেখবা আমরা মুখে আঙ্গুল দিই বা অনেক কিছু দিই, দেওয়ার পরে আমরা স্বাদ নেই। তাহলে সেই সময় স্বাদটা কি আসবে জানো? আমাদের ক্ষারীয় স্বাদ আসবে। তাহলে রক্তের স্বাদটা কেমন হবে? ক্ষারীয়। এই ক্ষারীয়। ক্ষারীয় কেন হবে, তার রেসপন্স কি পাইছে সবাই? তাহলে দেখো, জি। আমি আবার বলি, আমি কিন্তু ওই ক্লাসেও কিন্তু এইভাবে ডিটেলস তোমাদের বুঝাই না, ঠিক আছে? এখানে আসলে অনেক কিছু চলে আসতেছে, যে আসলে একটা অনলাইনে ক্লাস নিচ্ছি, একটু মোটামুটি একটু সার্ভিস দিই, এরকম করে কিন্তু আমি তোমাদের দেখাইনি। কিন্তু দেখাইছি 2 বছর ক্লাস করছো তুমি। না। এই যারা 2 বছর ক্লাস করতেছো অফলাইনে, দেখাচ্ছি আমি। না। না। এই যে অ্যাসিডিটি, নিউট্রাল, আমি বলছি কিন্তু 7-কে পিএইচ কে 3টা ভাগে ভাগ করা যায়, কিন্তু আসলে আমি আমার জায়গা তো জানি যে কি পড়াচ্ছে আর কি পড়ায়নি। এই জন্য বলতেছি তোমরা অনলাইনে একটু ইয়ে করো। আমি মনে করছি যে অনলাইনে হয়তো এভাবে ক্লাস করা যাবে না, তাদের কিছু খুব ভালো বোঝানো যাবে, ঠিক আছে? তোমরা যে যেখানে আছে সবাইকে বলে দিবা। এই স্যার তো এখন কালকে আচ্ছা। যেতে, বাসায় যেতে চাচ্ছে, বুঝছো? যদি আমার সিস্টেম বুঝা দেয় তাহলে আমি আমার ল্যাপটপ দিয়ে অবশ্যই ক্লাস নিতে পারবো, না এটা যদি আমার কাছে থাকে সিস্টেম করে। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমি একদিন আর মিস দেবো না, এই সুন্দর ক্লাস লওয়া যায়। বোঝা যাচ্ছে না সব? উষা, বুঝতে পারতেছ? জি স্যার, বোঝা যাচ্ছে। জি, জি। এই তো, এই জন্য বোঝা যাবে, বোঝা যাচ্ছে ওই যে বোর্ডে যে লেখা আর এটা লেখার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তো কোনো কারণে স্যার যদি কালকে যাই, যদি নাই হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী শিডিউল থেকে কন্টিনিউ ক্লাস হবে। তোমরা শুধু রেসপন্স দাও। আজকে বসে আরো 2-1 ইয়া দিছিল। আমাদের টাইম কিন্তু আর মাত্র 2 মিনিট আছে। তো আমরা রক্তের এরকম ক্যারেক্টার বা বৈশিষ্ট্য প্রায় 8টা থেকে 10টা আছে, তার মধ্যে 2টা লেখাই দেখো আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। তো হোক, এখানে অনেক তথ্যবহুল কথাগুলো আমি বললাম, এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা আমি বলছি, ব্লাড বা রক্ত এর কালার লাল কেন? ঠিক আছে? পৃথিবীতে অনেক কালার আছে, তার পিছনে একটাই কারণ, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা একটা হচ্ছে রঞ্জক পদার্থ। আর রঞ্জক পদার্থ বলতে বোঝায় যারা রং ধারণ করে। পৃথিবীতে হিমোগ্লোবিন কেন রং ধারণ করবে, এরকম যদি উত্তর বলে তাহলে বলতে হবে তার ভিতরে হচ্ছে এই যে হিমটা দেয়, এই হিমটার ভিতরে আরো যদি ভাঙ্গি তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে আয়রন পাওয়া যাবে। আর আয়রন হচ্ছে রসায়নের পড়া এটা, এই আয়রনটা হচ্ছে 26 নাম্বার মৌল। এই 26 নাম্বার মৌল এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখা যাবে সে একটা হচ্ছে অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌল হওয়ার কারণে তার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আমরা পাবো 5টি। এই 5টির মধ্যে আমরা 4টি এখানে আলোচনা করবো না, কারণ আমরা বায়োলজি পড়াচ্ছি। এখন এই 5টার মধ্যে একটা আমরা শুধু মনে রাখবো, যে রঙিন যৌগ তৈরি করে এরা। আর রঙিন বলতে বোঝায় কালারফুল, যেহেতু ব্লাডটা লাল, লাল কিন্তু একটা কালারের মধ্যে পড়ে। এই জন্য আমরা মনে রাখবো যে আয়রনটা আমাদের বডিতে কি রূপে জমা থাকে? ফেরিটিন রূপে। কি রূপে জমা থাকে আমরা বলবো? ফেরিটিন রূপে। বামে থেকে ডানে যদি আমরা একটু পার হই তাহলে দেখবো যে গ্লোবিন আছে। গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আমরা বলছি বানান ছোট বড়র উপর ভিত্তি করে একজন ছোট হবে 4 আর বড় বানান হয়েছে 96%। এটা আমরা এবার মনে রাখবো, এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। তারপরে 2 নাম্বার একটা পার্থক্য বা বৈশিষ্ট্য এখানে আমরা পড়ালাম, তার নাম হচ্ছে পিএইচ। পিএইচ এর পূর্ণ রূপ হচ্ছে পিউসেন্স অফ হাইড্রোজেন। এর একটা রেঞ্জ আছে 7.36 থেকে 7.45। এইভাবে কিন্তু একবার ঢাকা ভার্সিটিতে চলে আসছে, ঠিক আছে? বা অনেক সময় পরীক্ষা চলে আসবে। এই জন্য আমরা মানটা কিভাবে বললাম ওইভাবে মনে রাখবা। সেকেন্ড অপশন, এখান থেকে আমরা গড়ে কত বলবো? তোমার 7.4, এটা পিএইচ এর মান বইয়ে দেওয়া আছে। এই পিএইচ এর মান 7, সেখান থেকে আমরা পিএইচ একটা স্কেল দেখলাম। পিএইচ স্কেল হয় 0 থেকে 14 পর্যন্ত, সেটাকে আমরা 3টি ভাগে ভাগ করি। 0 থেকে 7-এর নিচে একটা, 7 একটা, 7-এর ওপর থেকে 14 পর্যন্ত একটা। 0 থেকে 7 পর্যন্ত বা 7-এর আগ পর্যন্ত এটাকে আবার আমি বলবো অ্যাসিডিটি। এই অ্যাসিডিটির মধ্যে কিন্তু আবার 2টা ভাগ আছে, আজকে আমি আর বলবো না। আর 7-এর পর থেকে আবার 14 পর্যন্ত, এখানে কিন্তু